আসেন তো দাদা ভাই, ওই দেখেন আমার ব্যাগে আছে একটা গাছ। এই গাছের ক্ষমতাটা কি, কিন্তু আকাম করিয়েন না। আপনারা তো ফের অধৈর্যর পাত্র, আকাম করিয়েন না। কোনটা কোনটা ধৈর্যশীল চেহারা দেখলে বলে দিতে পারি। ওই গাছ, ওই ব্যাগের ভিতরে একটা গাছের পাতা আছে। এই পাতাটা পরীক্ষা করে দেখেন, যেমন কারেন্ট পরীক্ষা করেন তেমন এটা পরীক্ষা করবেন। আকাশে মেঘ উঠে যাবে, বিদ্যুৎ চমকিবে, মেঘ গর্জন করবে। এই পাতাটা নিবেন, টিনের ঘরের কোড়াতে গুজে দিয়েন। খেরের ঘরে হবে না, টিনের ঘরের কোড়ায় গুজে দিবেন। বৃষ্টি আসার আগ দিয়া ঘর ভরা বৃষ্টি হয়ে যাবে ভাই, ঘরে যত মাল আছে ভিজে যাবে। তাহলে টিন ছিদ্র হয়ে পানি যাবে। জি না, শীত মৌসুমে টিনের ওপরও শীত, নিচেও শীত, বাষ্প ধরে নেয় বিধায় ওই পাতা গুজে দিলে ঘর ভরা বৃষ্টি। কিন্তু কতগুলা হুঁশ মোটা বাঙালি, রিনটাল বাঙালি আছে, দোকানদার সিগারেট বাকি দেয়নি, আর আচার আচরণ ভালো নাই। ও ফের রাগ করে ফের দোকানের কোড়াতে গুজে দিবে, বাহিরে যা হাসবে যে এদের তো দোকানের গুদ মেরে দিল। ও তো হলো আকামের বুদ্ধি, পাকা শয়তান। এনে তাকান, আর একটা কাজ, ওই গাছের পাতার রস হাতের তালুতে কচলাইবেন, হিমিও ফোঁটা করে 2 ফোঁটা পাথরে দিয়ে দিবেন। টাইম ফিক্সড করবেন ঘড়ির ওপরে 10 মিনিট, 10 মিনিট। 10 মিনিটের ভিতরে দেখবেন একটা পাথর গলা পানি। তাই বলে তেলি তেল ধার দেয়নি, মনের অনুরাগে তক্তার উপরে পাথর আছে, চিপে দিয়ে পালিয়ে আসিও না। যার মাকে তেল ধার দিসনি তোর ঘাইনের আবাদ তুলে দিন। তোমার ঘে ভিতরে তো অনুরাগ নাই, মানে এক কথার রাগ আছে, যে এক বাড়িতে ওকে গায়েব করে দে। কিন্তু অনুরাগ আলাদা আর রাগ আলাদা। তোমার বাপ চাচা ভাঙেনি সাবজেক্ট, আমি ভেঙে দিছি। ওই কিন্তু মাঝকল বাপ আমি সহজ খেলাতে আমাকে সার কয়ে ডাকে, চোদনে ডাকে। এখানে আসেন, কলমা পড়বি না, ঝড় উঠলে তোর বাপ সুধা পড়বে, তোর মা একনা তাজান দিবে। চোদনে জড়ো সড়ো গোপীনাথ দয়া করো। আল্লাহ তখন হাসে যে মাংমারানি রেখে দেখো, এখন ফের আজান চোদাইছে। জি, চোদনে ফেলে দিয়ে আল্লাহ কিন্তু ওগুলো করিয়ে দেয়, জানো, বুঝেছ? বন্ধুগণ, ওগুলো সাবজেক্ট বাংলাতে দিব, আরবি গালা, তাহলে এগিয়ে যাবে বাঙালি। এখানে আসেন তো দাদা, ওই যে ওই গাছের পাতা আর একটা মানব দেহের একটা কাজ হয় দাদা। এই ছেলেরা চলো, এলাকার ছেলেরে এরা বাড়ি নিয়ে যা, তোর ঘরটা ফ্রিজ না, পলাইতে ঢেকে থাকা, যা নিয়ে যা। থাম দাদা, ওই গাছের পাতার রসে কি হয় মানব দেহের একটু জানাই, না জানাইলে বুঝতে পারবেন না, ভুল বুঝবেন না। শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু আপনার শিক্ষার টাইম নাই। একজনা তো 8 লপন করে ছেলের বাপ, আর কি শিখবে, কি পড়বে? আর কথা বাদ দাও, আমি অন্য। এখানে আসেন, প্রস্রাব ফিরেন, জি, শরীরে ঝাঁকি দেয়, 1 নালে 2 নালে প্রস্রাব হয়। তারপরে সুগার, সোডিয়াম, ফসফরাস, হিমোগ্লোবিন, ক্লোরিন, অ্যালভুমিকা নির্গত হয়। যারা জ্ঞানী তারা প্রতিরোধ করে, আর যারা ডবকা ছেঁচা আপাড়া মোচকদল ঘরে গোঙল ধুড়া পেলে না, যে 22 লাত খায় বাপ মা, যেটি আধগাদাম বেটারে আর কিয়ারের গোঙল ধুড়া পালিনে, আর রাত করে ফের জোনহাকি পাড়াতে যা পলায় চাপা চোদাইস। জি, এগুলো হাত জালে ধরা পড়ে আছে, কোনটা চেহারা দেখলে কয়ে দেব। হুঁশিয়ার, সংক্ষেপ বাণী ঘোষণা দিচ্ছি, লক্ষ্য রাখবেন, হাসবেন না। খালি বিচার বিশ্লেষণ করেন আর মনের পাতায় লিখেলেন। লেখাপড়া না জানেন, মাইজকল বাপু বাইচা আছে, লিখে দেব, অসুবিধা নাই। এদিকে তাকান, ও দাদা, এটা ওই যে নারিকেল তেল জমে যায়, আটকা আটকা প্রস্রাব, এটা লিঙ্গে পাথর হয়ে গেছে। জি, কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে হয়েছে, সিংলাম দিচ্ছে। বন্ধুগণ, মাদ্রাজ যাবেন, সুইটবার চাটাই নাই দিলীপ জর্দার মালিক, ভেলোর যাবেন, ব্যাংকো যাবেন, সিঙ্গাপুর যাবেন। হারা তো দিনের ভিতরে 60,000 রুগী দেখি। ওরা দিনের ভিতরে 5টা নেন, 6টা রুগী দেখে, রাত 3টাতে উঠতে হবে, ধরে সিরিয়াল নিতে হবে। অত রুগী দেখে না বাংলা হিসাব। তাহলে ভালো করে দেখেলেন তো। এখানে আসেন, ওই গাছের রস চূর্ণ করা আছে, খাইলেন, যা পানি খাইলেন, পানি খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করেন। তারপরে আপনার প্রস্রাবের বেগ, দয়া করে প্রস্রাব বাহিরে করবেন না, প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দেখার জন্য। বন্ধুগণ, আপনি কি করবেন সুন্দর করে দেখুন, কাচের গিলাসে প্রস্রাব ফিরবেন। গরিব মানুষ হয়তো এটাই বাড়িয়ালি দান এলিয়ে এসছিল, এটা মুইটা বাদ করবে, আর কিনতে পারবে কিনা। হ্যাঁ, একটা মাটির কাতারি লিও, মাটির কাতারিতে প্রস্রাব ফিরে নিরিবিল জায়গাতে রেখে দিয়েন। কালকে বেলা 4টা বাজবে, নচেত 5টা বাজবে, এই টাইমে আপনি চলে যান।
পুকুরের গাভারে থিয়েছেন, মানের গাছের তলে কাতারি আছে, কাতারিটা ধরেলেন, ঘৃণা করবেন না, প্রস্রাবগুলো কাট করে ফেলে দিবেন। তারপরে কি করবেন বাবু একটু দেখলেন, যে ছেলে পেলে পড়ে ডাক্তার হবি রে বা, ওরা ভালো করে দেখ, এই কাতারিতে আঙুল ভরবেন, এইভাবে টানবেন, ঘৃণা করিস না বাপ। মেডিকেলের ভিতরে বড় বড় ডাক্তার, বড় বড় বিশেষজ্ঞ, তোর মল মূত্র, কফ, সেলেসা, রক্ত, যক্ষা মক্ষা যা আছে লাইড়া ঘাইটা পরীক্ষা নিরীক্ষা করে তোকে দেয়। তোরাকে সালামও দিবে না, পিয়নের হাতে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিবে। তারাও তোরকে গুমুদ ঘাটে, এমনি ঘাটে না, আল্লাহর কিরে। তোর বাপের চিকন ধান বেচা টাকা আটটি টেবিলের ডয়ারে ভরবে, তারপরে তোর গু ঘাইটা দেখবে। বাংলা হিসাব, তোর প্রস্তাব তুই নিজেই ঘাটিস বাপ, তাইলে তোর বেটা বাঁচাবি, তোর রাতি পোতা বাঁচাবি, বেটা বাঁচাবি, প্রতিবাসীকে বাঁচাবি। এই যে হ্যালো ফলো করেন, ফিঙ্গারের দিকে এভাবে টানবেন আঙুল, রবারের মতো লম্বা, লম্বাটাকে 2 আঙুলে ডলা দিবেন। লবণের দানা বালুর কোনা করকর করছে, কেটে কেটে বাড়াচ্ছে। এই নিয়মে 4 দিন পরীক্ষা করবেন। তারপরে এইবার প্রস্রাব ফিরবেন এই জায়গায় বসা, প্রস্রাব কিন্তু চলে যাবে বাবু ওই জায়গায়, ওখানে কিন্তু মাটি ঘুরে যাবে, প্রস্রাবে এতক্ষণে ফেনা উঠে যাবে। কিন্তু এখন কিন্তু ওই ভোল্টেজ নাই, ভিসিআর চালাচ্ছ, হেড ওয়াশ করনি, হেডে জাম ধরে গেছে, ছবি ক্লিয়ার হচ্ছে না, এখন প্রস্রাব ফিরছ অত দূরে নাই, এটি বসলে প্রস্রাব গড়া কাল ভাটের তল দিয়ে চলে গেল, জুতা মুজা ভিজা থুপ হয়ে গেল, একটা কুণ্ঠে থেকে কার ভুঁয়ে থেকে ঢেল কুড়িয়া কুলুপ ধরে বাজারে হেঁটে বেড়েছ, আর এদিকে ফুল প্যান্ট ভিজা লাথার ফাথার করে বেড়েছে। এটা কুলুপ ধরা হইল। তারপরে ভুঁয়ে ঢেল নিয়ে যা আর একজনের ভুঁয়ে ফেলবে, হাসন নাসরের মাঠে ঢেল কুড়িয়া বেড়াইবে না হিসাব দিয়ে বেড়াইবে, কার কার ভুঁয়ে ঢেল ফেলেছ। জি, ওখানেও আল্লাহ ছুতার গরমিয়ে দিবে।